নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস তোমরা ইতিমধ্যেই জানো যে গতকাল থেকে দেখা যাচ্ছে এবং বেশিরভাগ মানুষেরই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস এবং পেমেন্ট ফেল্ড, এই 4 রকম স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছে। তা এই ভিডিওতে আমি যাদের পেমেন্ট ফেল্ড এবং যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদেরকে নিয়েই কথা বলবো, কারণ যাদের সাবমিটেড দেখাচ্ছে বা আন্ডার প্রসেস আছে তারা টাকা পেয়েছে বা ভবিষ্যতে তারা টাকা পাবে। তা সবার প্রথমে পেমেন্ট ফেল নিয়ে একটু কথা বলে নিই আমি। তা যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা নেই। টাকা সরকারের তরফ থেকে ছাড়া হয়েছিল, তোমাদের অ্যাকাউন্টে কিন্তু হিট হয়নি। তার মেন কারণ তোমাদের ব্যাংকের কোনো সমস্যা, সেই সমস্যাজনিত কারণে কিন্তু হিট হয়নি। তা আমি কিছু জনের সাথে কথা বললাম, তাদের বেশিরভাগ জনকেই বলছিল যে তারা আমার একটা সময় অ্যাকাউন্ট ফ্রিজ ছিল, ঠিক আছে, আমি খুব কিছুদিন আগে সেই ফ্রিজটা খুলেছি। অনেকে বলেছে যে তারা হ্যাঁ আধার কার্ডের জন্য কেওয়াইসির জন্য জমা দিতে বলেছিল, আপডেট ডিবিটি লিঙ্ক করেছি কিন্তু কেওয়াইসি আপডেটটা ব্যাংকে করা নেই। তা যাদের যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা ঠিকঠাকভাবে আপডেট করতে হবে এবং যে ডিবিটি লিঙ্ক সেটা ঠিকঠাকভাবে আছে কিনা সেটা ভালোভাবে দেখতে হবে। অনেকের কিন্তু 2017 সালের ডিবিটি লিঙ্ক গ্রামীণ ব্যাংকে থাকছে, সেটাই রেখে দিচ্ছে, সেটা করলে হবে না, নতুন করে একটা কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পৌঁছবে। ঠিক আছে, এইটুকুই বলি। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদের একটা কথা বলি যে ডিবিটি লিঙ্ক আছে একটা অ্যাকাউন্টে, বা অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেকে আলাদা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেমটা দেখা দিচ্ছে। তা ভালো করে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা এবং আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, সেটা একবার দেখে নিতে আপনারা বা তোমরা পারো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসি যাদের রিজেক্ট হয়ে গেছে, তারা কি করবে। তা যাদের রিজেক্ট হয়েছে, সত্যি কথা বলতে কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল যে পোর্টালে দেয়নি, কিন্তু আস্তে আস্তে পোর্টালে কিন্তু দেবে। এর মধ্যে অনেকেই প্রশ্ন করছে যে তারা নতুন করে তাহলে কি অ্যাপ্লিকেশন করব, নতুন করে অ্যাপ্লিকেশন করলে কি ভালো হবে। সব থেকে বড় কথা, তুমি অন্য কোনো নাম্বার দিয়ে যদি অ্যাপ্লিকেশন করতে যাও, তোমাদের তো একবার আধার কার্ড, একবার ভোটার কার্ড এবং রেশন কার্ড তোমাদের টাইপ করে ওখানে দেওয়াই আছে। তোমরা যখনই তো নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে চাও না কেন, ঠিক আছে, এটা অবশ্যই কেউ বলেনি করতে, যারা নিজেদের রিস্ক নিয়ে করছো, তোমরা কিন্তু যখন ফাইনাল সাবমিশনে যাবে, ফাইনাল সাবমিশনের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে সেই জায়গাটায় তোমাদের দেখাবে যে অলরেডি এই আধার কার্ডটা কিন্তু রেজিস্টার আছে, তার নতুন করে অ্যাপ্লিকেশন করার কিন্তু কোনো জায়গা নেই। এবার ব্যাপারটা হচ্ছে যাদের রিজেক্ট হয়েছে এর মধ্যে কিছু কিছু সত্যি তারা রিজেক্ট হওয়ার যোগ্য বলে রিজেক্ট হয়েছে, এবং এরকম অনেক মানুষ আছে যারা রিজেক্ট হওয়ার যোগ্য না, তাদের অ্যাপ্লিকেশন ঠিকঠাক থাকা সত্ত্বেও, তার তাদের অনুযায়ী ঠিকঠাক থাকা সত্ত্বেও রিজেক্ট হয়েছে। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমি আবারও বলছি, কালকেও বলেছিলাম যে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন যারা রিজেক্ট হয়েছে এটা কিন্তু রিভার্ট করা হবে। রিভার্ট করিয়ে তোমাদের দেখবে একটা এডিট উইন্ডো দেবে। এই আপডেটটা কিন্তু কারোর কাছে ছিল না যে কালকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এইভাবে দেখাবে। তা তোমাদের কিন্তু এডিট উইন্ডো দেবে, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। এডিট উইন্ডো দেওয়ার পরে তোমাদের যদি কোনো জায়গায় ভুল মনে হয়, তা ভুল অবশ্যই তোমরা সেটা সংশোধন করবে, করার পরে দেখবে তোমরা পরের মাসে টাকাটা পাবে। ঠিক আছে, এখনই উত্তেজিত হওয়ার দরকার নেই, কারণ এখন ওরকমভাবে কোনো কিছু হবে না, যা হবে সিস্টেমেটিক প্রসেসেই কিন্তু হবে। আর এটাও সত্যি, অনেক মানুষ এরকমও আছে যারা সত্যি কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা পায়, সমস্ত কিছু করে, তাও তারা কেউ কেউ টাকা পেয়েছে ভুল ইনফরমেশন দিয়ে, কেউ সৎ ইনফরমেশন দিয়ে টাকা পায়নি। অনেকে বলছে সৎ হয়ে খুব ভুল হলো। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমাদের টেনশন করার প্রয়োজন নেই, এই টুইনটা তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, নতুন করে তোমরা কেউ ভুল করেও নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে চেও না, হবে না সেটা আলাদা ব্যাপার, ডবল এন্ট্রি করলেও কিন্তু সমস্যা আছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার সাথে যুক্ত থেকো, তোমাদের জন্য অথেন্টিক আপডেট কিন্তু আমি দিই। আর অবশ্যই 50,000 সাবস্ক্রাইবার আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দ্রুত 50,000 সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।